নমস্কার, আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত। আজ কালাপাতি সবেদার এই গাছটি সম্পর্কে আপনাদের কিছু ধারণা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আপনাদের সামনে। আপনারা দেখুন যে এই গাছটিতে কত ফুল এসছে, প্রত্যেকটা ডগার মধ্যে ফুল দেখতে পাওয়া যাচ্ছে। এই ফুলের পাশাপাশি ছোট ছোট সবেদাও ধরেছে, এছাড়াও অনেক সবেদাও আরও ধরছে। যে ফুলগুলি ফেটে যাবে সেই ফুলগুলিকে আপনারা এই ডগাটি ধরে এইভাবে একটু চাপ দেবেন, এই সবেদা প্রত্যেকটা সবেদা লেগে যাবে। কয়েকদিন আগে এটিতে প্রচুর পরিমাণে সবেদা ছিল, প্রায় 500 থেকে 600 সবেদা আমি 1 মাস আগে তুলেছি। নিয়মিত এখান থেকে তুলে নিয়ে গিয়ে আমি সবেদা খেয়েছি। গাছ পাকা সবেদা খুব মিষ্টি এবং সুস্বাদু রসালো প্রকৃতির, এগুলি খেতে খুব ভালো লাগতো। আমি একাধিক ছোট্ট বাচ্চাদেরকেও এখান থেকে সবেদা তুলে খাইয়েছি। এখানে দেখা যাচ্ছে একটা সবেদা রয়েছে, এই সবেদাটি ডাসালো হয়েছে, কিছুদিন পরে এটা পাকবে। পাশাপাশি ওই ডালটিতেই সবেদার একাধিক ফুল এসছে। তার পাশে দেখা যাচ্ছে ছোট সবেদা হয়েছে, আবার দেখা যাচ্ছে যে কত ফুল এসছে। এই গাছটির প্রত্যেকটা ডালে, প্রত্যেকটা ডগাতে ফুলে ভর্তি হয়ে গেছে। প্রচুর পরিমাণে সবেদা দেখা যায়। এখানেও দেখা যাচ্ছে ফুলটি ফুটেছে। এবার ফুলটিকে আপনারা এইভাবে ধরবেন, ধরার পরে একটু চাপ দেবেন, তাহলেই সবেদাটি লেগে যাবে। এটি একটি ঝোপালো সবেদা গাছ। আপনারা দেখুন গোড়াটাতে একেবারে বিভিন্ন ডালপাতায় ভর্তি হয়ে গেছে। গোড়া থেকে একাধিক ডাল বেরিয়েছে, এখনও অনেক সবেদা রয়েছে। গাছটি বিভিন্ন দিকে হেলে গিয়েছিল, এত সবেদা ধরেছিল, তাই আমি বাধ্য হয়েছিলাম এই ডালগুলিকে বেঁধে দিতে, যাতে মাটির মধ্যে সবেদাগুলি না স্পর্শ করে। মাটির মধ্যে স্পর্শ করলে বিভিন্ন পোকামাকড় আক্রমণের ভয় থাকতো, সেই কারণে এই ডালপাতাগুলিকে বেঁধে দেওয়া হয়েছে। এখন এই ডালপাতাগুলিকে খুলে দেওয়া হবে দড়ি থেকে, কারণ সবেদাগুলি সব তুলে নেওয়া হয়েছে। অল্প 2-1টা সবেদা আছে, এগুলি এই নতুন ধরেছে, তাই এগুলি পাকতে সময় লাগবে। এই সবেদা গাছটির বয়স 4 বছর। গাছটিকে 4 বছর আগে যখন রোপণ করা হয়েছিল, তখন 4 ফুট বাই 3 ফুট, 4 ফুট গভীরতা এবং 3 ফুট চওড়া মাটি গর্ত করা হয়েছিল। গাছটিকে লাগানোর পূর্বে এইভাবে গর্ত করার পরে রোদ খাওয়ানো হয়েছিল, তারপর মাটিতে সামান্য চুন মিশিয়ে গাছটিকে রোপণ করা হয়েছিল। রোপণ করার পর আপনারা দেখুন যে এখন 4 বছর পর কত ঝোপালো হয়ে গেছে। এখানে সেইভাবে কোনো খাবারই দেওয়া হয় না গাছটিকে, কেবলমাত্র সর্ষে পচা খোলের জল সামান্য পরিমাণে দেওয়া হয়, পাতলা করে দেওয়া হয়। 3 থেকে 4 দিন সর্ষেটি খোলটিকে পচানো হয়, তারপরে সেটিকে জলে মিশিয়ে পাতলা করে গোড়ার পাশে ঢেলে দেওয়া হয়। মাঝে মাঝে গোড়ার দিকে ঘাসগুলি পরিষ্কার করা হয়, আর ফাঙ্গিসাইড সেইভাবে কোনো দেওয়া হয় না। মাঝে মাঝে সাগরিকা নামে এক মাইক্রোনিউট্রেন স্প্রে করা হয়। সাগরিকা মাইক্রোনিউট্রেন সহজে পাওয়া যায় ইফকো বাজার থেকে। আপনারা পাবেন কেন্দ্রীয় যে ইফকো বাজার আছে, সেখান থেকে খুব সুলভ মূল্যে পাওয়া যায়। 1 লিটার জলে 2 মিলিলিটার প্রয়োগ করে তাতে যদি স্প্রে করেন, তাহলে খুব উপকৃত হবে গাছের। এরকম আরও একাধিক ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, অনেক বেশি শেয়ার করুন। আমি পরবর্তী ভিডিও আপনাদেরকে আরও খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।